নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিলি পনির। একবার এই চিলি পনিরটা এই রকমভাবে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই পনির রেসিপিটা একেবারেই নিরামিষ, আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রকম একটা চিলি পনির হলে মুখে আপনাদের লেগেই থাকবে। এটা আপনারা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়েই এই রেসিপিটা আপনারা খেতে পারবেন। আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। পুজো তো এসেই গেল, অষ্টমীর দিনে আপনারা এই চিলি পনিরটা তৈরি করে নিতে পারেন। লুচির সাথে আপনাদের খুব ভালো লাগবে। চিলি পনির তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আপনারা কম বেশি নিতেই পারেন। চিলি পনির করার জন্য আমি পনিরটাকে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। চিলি পনির তৈরি করার জন্য আমি 2 কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে আরও একটু নিতে পারেন। আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা এটা বড় করেও কেটে নিতে পারেন। ক্যাপসিকামটা আমি সরু করে কেটে নিয়েছি। আপনারা এই ক্যাপসিকামটা বড় করেও কেটে নিতে পারেন। চিলি পনির তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে 1 চামচের মতন, 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর 1 চামচ বড় চামচের সোয়া সস নিলাম, আর বড় চামচের 2 চামচ টমেটো সস নিয়ে নিলাম। চিলি পনির করার জন্য আমি কর্নফ্লাওয়ার, সোয়া সস, টমেটো সস আমি ভালো করে একটু জল দিয়ে গুলে রাখলাম। এটা চিলি পনির তৈরি করার সময় এই সিরাপটা ব্যবহার করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। গরম কড়াইতে 3 চামচ বড় চামচে রিফাইন অয়েল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম তেলের মধ্যে সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে তেলটা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো আমি তেলের মধ্যে লবণটা দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা এমনিও মাখিয়ে নিতে পারেন। হালকা করে নাড়াচাড়া করে পনিরটা আমি ভেজে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পনির বেশি ভাজবেন না, কেননা একটু শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা করে ভাজলেই ভালো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সব তুলে নিলাম। পনির ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আলাদা করে তেল আর আমি দিইনি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো। হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে এটাও আমি ভেজে নেব। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটা এর মধ্যে ঢেলে দিলাম। সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে পনিরের টেস্টটা খুব সুন্দর হবে। আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ভিনিগার। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর একটু সোয়া সস এখানে আমি ব্যবহার করলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিলি পনিরটা আমার তৈরি হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে এইবার বাটির মধ্যে তুলে নেব। চিলি পনিরটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমি কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন চিলি পনিরটা এতটাই লোভনীয়, যা দেখলেই খেতে ইচ্ছা করবে সকলের। এই রকম চিলি পনির হলে আর কথাই নেই। আপনারা লুচি, পরোটা, রুটি, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়েই এটা আপনারা খেতে পারবেন, আর খেতে অপূর্ব লাগবে। চিলি পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন। চিলি পনির রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে।
যে সকল বন্ধুরা আমাকে প্রতিদিন সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল পুরনো বন্ধুরা আমার পাশে আছেন সবসময় তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।